দেখুন বন্ধুরা, আজ কি সুন্দর একটি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। খুবই টেস্টি এবং চটপটে, অর্থাৎ চটপটে বললেই তো আমাদের মনে হয় যে টক মিষ্টি ঝাল নুন একটা খুব সুন্দর ব্যালেন্স থাকবে। হ্যাঁ, তাই তো বলছি। আমার এই সুজি আজকে যে মিষ্টি টক ঝাল নুন সব কিছু থাকবে এবং একদম তেল ছাড়া। আর এই রেসিপিটা যদি আপনারা খান, খুবই খেয়ে ভালো লাগবে দেখবেন। তাহলে বন্ধুরা দেখুন আমি কি করে বানাচ্ছি। আমার এই আজকের স্বাস্থ্যকর এই সুজির উপমাই বলুন আর এই সুজির ঝরঝরে পোলাওই বলুন, আমি কি করে বানাচ্ছি দেখুন। একদম সামান্য উপকরণে। প্রতিদিন কি ঘরে এত অসামান্য জিনিস নিয়ে রান্নাবান্না করা যায় যেই দুর্মূল্য পড়েছে? দেখুন, এখানে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি রাই সর্ষে দিয়ে দিলাম। তার মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে, অর্থাৎ আধা চামচ থেকেও কম আমি এখানে ঘি দিয়ে দিলাম। দিয়ে সর্ষাগুলি খুব ভালো করে আমি ফ্রাই করে নেব এবং তার মধ্যে দিয়ে দিলাম সুজিগুলি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। 1 কাপ সুজি দিয়েই আমি বানাবো। বন্ধুরা, আগে আমরা ছোটোবেলায় সুজি খেতাম। সুজিগুলি এরকম ভিজা ভিজা থাকতো, কিন্তু এগুলি বেশি এখন খেতে ইচ্ছে করে না। বা তখন সুজি তো দুধ দিয়ে চিনি দিয়ে বানানো হতো, কিন্তু এখন গরুর দুধ সবাই খেতে পারে না। গরুর দুধ খেলে যাদের ফ্যাটি লিভার অনেকের সমস্যা হয়ে যায়, বা থাইরয়েডের যারা পেশেন্ট থাকেন, আর কার না আছে বলুন তো? ঘরে ঘরে এখন ফ্যাটি লিভার থাইরয়েড সুগার আছেই। তাই আমরা রান্না করতে কোনো কিছু এমনভাবে করতে হবে যাদের আছে তাদেরও ক্ষতি হবে না, আর যারা নর্মাল আছে ওরাও যেমন সে সমস্ত রোগের কাছে না চলে যেতে পারে। তাই আমরা সবাইকে বাঁচিয়েই এই সমস্তগুলি রান্না করব। আমি আমার সমস্ত রান্নাতেই খুব সামান্য পরিমাণে তেল ঝাল মশলা ব্যবহার করি। দেখুন, এর মধ্যে আমি এখানে একটু কারি পাতাও আমার লাগবে। যেহেতু বলেছি চটপটে, চটপটের মধ্যে একটু কারি পাতা লাগে। এই যে চিনিটা আর এই নুনটা আছে আর এই আমার ঝালটা আছে, এটা আমার গাছের একটা লঙ্কা পাকা দিলাম, দেখতে সুন্দর লাগে। আপনাদের ঘরে যদি পাকা না থাকে তাহলে কাঁচাই দেবেন। আমি দেখার সুবিধার্থে সুন্দর হওয়ার জন্য দিলাম, একটাই দিলাম, বেশি দিলাম না। এখন আমি নুন দিয়ে দেব এক এক করে, দেখুন। আর তারপরে আমি কি দেব, এখন দিয়ে দিলাম। আর এখন এই যে চামচে রাখছি এই চিনিটা, এখন এগুলিকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব সুজির সঙ্গে এবং খুব ভালো করে ভাজতে থাকব। অনেকেরই একটা ভ্রান্ত ধারণা, রান্নায় বলুন আর ব্রেকফাস্টে বলুন খুব বেশি করে তেল দিলে নাকি খুব টেস্টি হয়। এটা একদম ভুল। আপনারা যদি অল্প তেলে আপনারা রান্নার চেষ্টা করেন মন দিয়ে এবং বুক ভরা ভালোবাসা নিয়ে, আর তখন সেই ভালোবাসার হাতে আপনারা যাই করবেন তাই কিন্তু খুবই টেস্টি হয়ে উঠবে। তেল ঝাল মশলা বেশি দিলে আরও বেশি খাওয়া যায় না, মুখ ফিরে আসে। এবং বন্ধুরা, এই সুজিগুলি নাড়তে নাড়তে কিন্তু আমি সব একবারে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি কি দেব দেখুন, জল দিয়ে দিলাম। এখানে আমি প্রথমে 1 কাপ সুজির জন্য 1 কাপ জলই আমি ব্যবহার করলাম। পরে যদি দেখা যায় সুজিটা সেদ্ধ হয়নি আর একটু বাকি রয়েছে কিন্তু জল শুকিয়ে গেছে, তখনই আমি আবার প্রয়োজন মতো জল দেব। তাই একবারে দেবেন না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। তখন তো আর এই ঝরঝরে আপনার এই সুজিটা হবে না। তাই দেখুন আমি কি করে বানাচ্ছি। বন্ধুরা, আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে ভারতের আসামের হুজাই থেকে আজকে এই ভিডিওটি আমার বন্ধুদের জন্য নিয়ে এসেছি এবং সকল বন্ধুরাই আমার
এই ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত একটি করে লাইক দিবেন। নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আমি কি করে আজকের এই ব্রেকফাস্টটা বানাচ্ছি। সকাল সকাল বেশি চিনি দিয়ে খেলেও খুব খারাপ লাগে সারাটা দিন। আর আরেকটা কথা হলো, আমরা প্রত্যেকেই এখন চাইছি আমাদের শরীরের ওয়েট কমানোর জন্য। আমাদের শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট, ঘরে ঘরেই এই ফ্যাট হয়ে যাচ্ছে, বা ফ্যাটি লিভার বা থাইরয়েডের পেশেন্ট বা সুগারের পেশেন্ট সকাল সকাল এভাবে যদি বেশি পরিমাণে এই চিনির মিষ্টি খাওয়া যায়, অল্প দিনেই যাদের ফ্যাটস নেই ওনারাও এরকম ফ্যাটি হয়ে উঠবেন। আর এই ফ্যাট ঝরানোর জন্য আমরা জিমে দৌড়াদৌড়ি করি বা আমরা কি করি, নানা রকম ব্যায়াম করি ঘরে, যাতে আমাদের অনেক কষ্ট করতে হয়। কিন্তু আমাদের খাদ্যগুলি যদি আমরা এভাবেই বানাই যেগুলিতে ফ্যাট হবে না বা ফ্যাট থাকলেও ফ্যাট চলে যাবে, তাহলে তো আমরা আর এই কষ্টগুলো করতে হবে না। এখনকার দিনে কিন্তু কেউ এটা বোঝে না। যেমন কনস্টিপেশন থাকে, সবাই কিন্তু অম্বল থাকে, এর জন্য কি করে কনস্টিপেশনের মেডিসিন খান, হ্যাঁ, বা গ্যাসের। কিন্তু এতে যে আমাদের লিভারের উপরে কতটা চাপ পড়ে কেউ কিন্তু এই কথাটা বুঝতে চান না। কিন্তু আমাদের খাদ্য তালিকায় যদি আমরা এমন কোনো কিছু রাখি যেটা খেলে আমরা কনস্টিপেশন নামক এই রোগের কবলে পড়ব না, তাহলে তো আমাদের আর এই কষ্টটা হয় না, আর আমাদের শরীরটাও ভালো থাকে। মেডিসিন কি এরকমভাবে বেশি খাওয়া ভালো? তারও তো একটা সাইড এফেক্ট থাকছে। তাই বন্ধুরা, সবাই একটু বুঝে শুনে এখন যে দিন পড়েছে আমাদের রান্নাবান্না করতে হবে। শাক সবজির মধ্যে এমনি আমাদের মাছ বলুন, মাংস বলুন, কত কিছু আমাদের এখন রাসায়নিক জিনিস আমাদের শরীরে ঢুকে যাচ্ছে এই ভেজিটেবল বা এই মাছ মাংস এগুলির মাধ্যমে। দেখুন, আমি কিন্তু এই ফাঁকে লেবুটা দিয়ে দিলাম, কাগজি লেবু। আমি একটা লেবুর 1/4 ভাগ দিয়েছি এই 1 কাপ সুজির জন্য। যদি আপনারা বেশি সুজি দেন তাহলে বেশি নেবেন, আমি পরিমাণটা তো বলে বলে দিচ্ছি। বন্ধুরা, বাড়িয়ে দেবেন বা কম হলে কমিয়ে দেবেন। তাই বন্ধুরা, আমরা দুদিনের জন্য এই পৃথিবীতে এসেছি, কেউ কথা বোঝে না। সবাই সুস্থ থাকলেই তো ভালো, সুস্থ থাকলে মনটাও ভালো, ঘরের অন্যান্য ফ্যামিলি মেম্বার্সরাও একটু আরামে থাকতে পারে। যদি একজন অসুস্থ হয়ে যায়, সবাই তো সেই ফ্যামিলির একজন অসুস্থ হলে তার জন্য সবার দৌড়ঝাঁপ, বা এই সমস্ত রোগকে অবহেলা করতে করতে ভবিষ্যতে দেখা যায় অসময়ে প্রাণ চলে যায়। ফ্যামিলির স্ত্রী পুত্র সন্তানদের অনেকই প্রবলেম হয়ে যায়। তাই বন্ধুরা, যতদিনই বাঁচি সুস্থভাবে সবলভাবে আমরা বাঁচতে চাই। আর খাদ্য তালিকাটাও আপনাদের কাছে রিকোয়েস্ট, সবাই পাল্টিয়ে এরকম কম তেল কম ঝাল মশলায় রান্না করবেন মায়েরা বা গৃহিণীরা। আর বাচ্চারা ছোট থেকে এরকমভাবে খেতে খেতে ওদের কিন্তু একটা অভ্যাস হয়ে যাবে, ওরাও ওদের রুচিটা এরকমই হয়ে যাবে। দেখুন আমার কি সুন্দর ঝরঝরে সুজির উপমা বা পোলাও হয়ে গেছে, দেখুন। আর এটা কিন্তু খালি খালি খেতে পারবেন, বুঝলেন বন্ধুরা, চায়ের সাথে। এটাতে কিন্তু টক ঝাল মিষ্টির একটা চটপটে থাকে, তো খেতে দুর্দান্ত টেস্টি লাগে। তাই বন্ধুরা, একবার সবাই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এবং আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলি সবাই একবার ভিজিট করবেন এবং একটা লাইক দেবেন। এবং আমার আজকের ভিডিওটি যদি খুব ভালো লেগে যায় অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্য আমার পেজটি লাইক দিয়ে শেয়ার করবেন, ফলো করুন। আজ আসি, টাটা। আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা।